বাড়াবাড়িটা বন্ধ করুন, চামড়াটা তুলে নেওয়া হবে। এরপর ডাইরেক্ট বলছি, চামড়া তুলে নেওয়া হবে। অতি বামপন্থী দেশদ্রোহীগুলোকে আগামী দিনে বাটাম পালিশ করা হবে। আমি ডাইরেক্ট বলে দিয়ে গেলাম, তাদের বাবা লেনিনকে তোমরা বাঁচাতে পারবে না। তাদের মূর্তি আগামী দিনে লেনিনের মূর্তি ভাঙা হবে। আবারও বলছি, লেনিনের মূর্তি ভাঙা হবে। যারা ভারত তেরে তেরে টুকরে হোঙ্গে বলবে, যারা ভারত তেরি বরবাদি তক জঙ্গ रहेगी বলবে, তাদের চামড়া তুলবো। দরকার হলে যদি গুন্ডা হতে হয়, গুন্ডা হয়ে তাদের চামড়া তুলবো। কিন্তু যত অত্যাচার করবে, যে কলেজ, যে ইউনিভার্সিটিতে ডিওয়াইএফআই বা অতি বামপন্থীরা রাস্তায় নামার চেষ্টা করবে, চামড়া তুলে দেওয়া হবে। তোমার আজকে একজন মহিলা বিধায়িকাকে যে ভাষায় শতরূপ কথা বলছে, আমি তো চ্যালেঞ্জ করছি শতরূপকে, যদি হিম্মত থাকে আমার সাথে 1:1 ডিবেটে আবার বসুন। আপনাকে যদি আপনার লেনিন ভালো করে বুঝিয়ে দিতে না পেরেছি, তাহলে আমার নাম অরিজিৎ মুখার্জি নয়, আমি বিজেপির রাজ্য মুখপাত্র নই। আমি তো বলছি, এখানে গাজার খেতি থেকে শুরু করে বেআইনি ব্যবসা থেকে শুরু করে নোংরামি থেকে শুরু করে সব কিছু হয়। সেটা গোটা বাংলার মানুষ তথা ভারতের মানুষরা, যে যাদবপুরের বুকে বা জওহরলাল নেহরু ইউনিভার্সিটির বুকে যেভাবে দিল্লিতে এবং কলকাতায় এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন ইউনিভার্সিটিতে এই এসএফআই ডিওয়াইএফআই অতি বামপন্থী ছাত্র সংগঠনগুলো যারা দেশদ্রোহিতার মতো আচরণ করে, যারা উমর খালিদের পাশে দাঁড়ায়, যারা আফজাল গুরুর সমর্থনে মিছিল করে, সেই সংগঠনগুলোকে অবিলম্বে ব্যান করে দেওয়া উচিত। দাদা, এবিভিপি এবং এসএফআই এই যে ছাত্রদের মধ্যে যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছিল, তার শুরুয়াতটা কি থেকে মনে হচ্ছে দাদা? দেখুন, বেআইনিভাবে জিবির মিটিং ডাকা থেকে শুরু করে সব কিছু, আর এই শতরূপ, এই বিকাশবাবুরা, এই দীপশিতারা এত বড় বড় কথা বলে, আমার তো অবাক লাগে। যে কদিন আগে অবধি তারা বলেছিল যে এবিভিপি নামে কোনো ছাত্র সংগঠন কলেজে কলেজে ইউনিট দিতে পারবে না, এবিভিপির অস্তিত্ব নাকি মিটিয়ে দেওয়া হবে। তাহলে এখন এসএফআই ডিওয়াইএফআই এত ভয় পাচ্ছে কেন? আমাদের কথা হচ্ছে, লড়াইটা এসএফআই এর সাথে, বামপন্থীদের সাথে, তৃণমূল কংগ্রেসের নয়। লড়াইটা হচ্ছে রাষ্ট্রবাদীদের সাথে, রাষ্ট্রবিরোধীদের। আমরা বারবার বলে এসেছি যে যাদবপুরের বুকে বা জওহরলাল নেহরু ইউনিভার্সিটির বুকে যেভাবে দিল্লিতে এবং কলকাতায় এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন ইউনিভার্সিটিতে এই এসএফআই ডিওয়াইএফআই অতি বামপন্থী ছাত্র সংগঠনগুলো যারা দেশদ্রোহিতার মতো আচরণ করে, যারা উমর খালিদের পাশে দাঁড়ায়, যারা আফজাল গুরুর সমর্থনে মিছিল করে, সেই সংগঠনগুলোকে অবিলম্বে ব্যান করে দেওয়া উচিত। কারণ এরা ভারতবর্ষের টুকরে টুকরে গ্যাংয়ের দালাল। আমি ডাইরেক্ট বলছি, এবিভিপি যার বিরুদ্ধে লড়াই করেছে এবং সঠিক কাজ করেছে এবিভিপি, এই ডিওয়াইএফআই, এসএফআই, এই ডিএসও অতি বামপন্থী দেশদ্রোহীগুলোকে আগামী দিনে বাটাম পালিশ করা হবে। আমি ডাইরেক্ট বলে দিয়ে গেলাম। বিধায়িকা শর্বরী মুখার্জি যে বক্তব্য দিয়েছেন এবং সঠিক বক্তব্য দিয়েছেন, আমি মনে করি না তাতে কোনো ভুল আছে। কারণ আপনার মনে থাকবে, এই যাদবপুর ইউনিভার্সিটির বুকে প্রাক্তন উপাচার্যকে খুন করা হয়েছিল ক্যাম্পাসের মধ্যে। কদিন আগে একটি স্টুডেন্ট ওপর থেকে র্যাগিংয়ের জন্য আত্মহত্যা করে, তারপরেও পুলিশকে ঢুকতে দেয়নি, স্টুডেন্টটা তর্পে তর্পে মারা যায়, তাকে হসপিটালে নিয়ে যেতে দেয়নি এই অতি বামপন্থী ছাত্রগুলো। আমরা বলছি, বাড়াবাড়িটা বন্ধ করুন, চামড়াটা তুলে নেওয়া হবে। এরপর ডাইরেক্ট বলছি, চামড়া তুলে নেওয়া হবে। এটা রাষ্ট্রবাদীরা তুলবে। অনেক দেখেছি, অনেক আইনের আপনারা পথ দেখেছেন। এবার আইনের বাইরে গিয়েও সাধারণ মানুষ দরকার হলে রাস্তায় নামবে। আমি বলছি না আইন হাতে তুলে নেওয়ার জন্য, কিন্তু রাস্তায় নেমে বেআইনিভাবে যারা এই জবরদখল করে রাখে, তাদেরকে যখন উচ্ছেদ করা হচ্ছে, তখন এসএফআই এর বামপন্থীদের অতি বামপন্থী দালালগুলো মাতব্বরি করছে। সেই অতি বামপন্থী দালালগুলোকে বলছি, বাড়াবাড়িটা কম করুন। কারণ এই বাংলার বুকে তথা ভারতবর্ষের বুকে যারা ডিপ স্টেটের এজেন্ট, যারা গুপ্তরাষ্ট্রের দালাল, সেই উমর খালিদ থেকে শুরু করে যারা আফজাল গুরুর মতো জঙ্গি, তাদের পাশে গিয়ে দাঁড়ায় এই কানাইয়া কুমারদের মতো লোকেরা, এই উমর খালিদের মতো লোকেরা, এদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য ভারতের রাষ্ট্রবাদী শক্তি তৈরি আছে। আগামী দিনে যত অত্যাচার করবে, যে কলেজ, যে ইউনিভার্সিটিতে ডিওয়াইএফআই বা অতি বামপন্থীরা রাস্তায় নামার চেষ্টা করবে, চামড়া তুলে দেওয়া হবে। তোমাদের বাবা লেনিনকে তোমরা বাঁচাতে পারবে না, তাদের মূর্তি আগামী দিনে লেনিনের মূর্তি ভাঙা হবে। যদি আমার বিরুদ্ধে আপনাদের মামলা করতে হয় করুন। আবারও বলছি, লেনিনের মূর্তি ভাঙা হবে, যেখানে দেখা হবে। ভারতবর্ষের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের পয়সায়, ডিপ স্টেটের পয়সায়, জর্জ সোরসের বাহিনীর দালালি করে বামফ্রন্ট কংগ্রেস বেশি দিন চালাতে পারবে। কিন্তু দীপশিতা তো আলাদাই কথা বলছে। তিনি বলছেন যে বিজেপির গুন্ডারা এই সমস্ত কাণ্ডগুলো ঘটিয়েছে এবং সমস্ত ঝামেলাটা পাকিয়েছে। বিজেপির গুন্ডামি কেন বন্ধ করতে পারছেন না সিএম? ভারতবর্ষের হয়ে কথা বলার জন্য যদি আমাকে গুন্ডা হতে হয়, তো আমি খুশি মনে গুন্ডা হব। যারা রাষ্ট্রবাদী, যারা ভারতবর্ষের পক্ষে কথা বলছে, সেটা বলার জন্য যদি আমাদের রাষ্ট্রবাদীদের বা বিজেপির সমর্থকদের বা বিজেপির কর্মীদের বা এবিভিপিকে বা নেতাদেরকে বিজেপির যদি গুন্ডা বলা হয়, আমরা হাসি মুখে মেনে নেবো আমরা গুন্ডা। যারা ভারত তেরে তেরে টুকরে হোঙ্গে বলবে, যারা ভারত তেরি বরবাদি তক জঙ্গ रहेगी বলবে, তাদের চামড়া তুলবো।
দরকার হলে যদি গুন্ডা হতে হয় গুন্ডা হয়ে তাদের চামড়া তুলবো, কিন্তু ভারতীয় পতাকাকে যারা অপমান করে সেই বামপন্থীরা বলবে কারা গুন্ডা? যারা রাইটার্স বিল্ডিংয়ে উল্টো পতাকা তোলে তারা শেখাবে কারা গুন্ডা? যারা এই কানাইয়া কুমার উমার খালিদদের দালালি করে তারা বলবে জর্জ সরোসের বাহিনীর থেকে শুনতে হবে আমাদের কারা গুন্ডা? আচ্ছা, অন্যদিকে দেখা যাচ্ছে যে বেশ একটা সমাজ মাধ্যমে ইন্টারভিউ দেওয়ার সময় বেশ কিছু ছাত্ররা ইন্টারভিউর মাধ্যমে বলেছেন যে তারা নাকি যাদবপুরে সিসিটিভি লাগাতে দেবেন না, তারা সেখানে স্মোক না, আমি তো বলছি এখানে গাজার খেতি থেকে শুরু করে বেআইনি ব্যবসা থেকে শুরু করে নোংরামি থেকে শুরু করে সবকিছু হয়, সেটা গোটা বাংলার মানুষ তথা ভারতের মানুষ জানে। আপনি বলুন না, আমাদের যতই বিরোধী হোক, দত্তবাবু একজন শিক্ষামন্ত্রী ছিলেন, তাকে রেস্কিউ করতে হয়েছিল। বাবুল সুপ্রিয় গিয়ে আটকে গেছিলেন, তৎকালীন রাজ্যপাল রেস্কিউ করে নিয়ে এসেছিলেন। আরে ভাই, ওটা কি নোম্যান্স ল্যান্ড নাকি? ওটা কি পাকিস্তান বাংলাদেশ নাকি? হ্যাঁ ঠিক আছে, ইউনিভার্সিটির মধ্যে পুলিশ ঢুকতে পারবে না, কিন্তু যদি সেরকম কোনো দুর্ঘটনা বা কোনো ক্রাইম ঘটে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। অলরেডি যে কোনো উপাচার্য বলুন বা যে কোনো অ্যান্টি ইন্টারন্যাশনাল আমি আবার বলছি, দেশদ্রোহী মন্তব্য যদি কোনো উপাচার্য থেকে স্টুডেন্টরা করে তার বিরুদ্ধেই ব্যবস্থা হবে, সে যেই হোক, হুয়েভার, সে স্টুডেন্ট হোক, উপাচার্য হোক, শিক্ষক হোক, যে হোক না কেন। এবিভিপি যেটা করেছে সঠিক কাজ করেছে, আমাদের বিধায়িকা সর্বরী মুখার্জি যেটা বলেছে সঠিক কথা বলেছে, আমি মনে করি না কোনো ভুল আছে। একজন বিধায়িকা যেতেই পারেন, তিনি অভিভাবক, তিনি যেতেই পারেন সাধারণ মানুষের ওপর যে অত্যাচার হচ্ছে। দাদা, অনেকে প্রশ্ন তুলছে যে যাদবপুরের বিধায়িকা সেই জায়গায় কি ঘোরাঘুরি করছিলেন কেন? ওখানে কি না, আমার কাছে খবর পিতৃদেবের বিবাহ হচ্ছে, শতরূপ ঘোষ এরকম মন্তব্য। না, ওনার তো এটাই কাজ। দেখুন, আমি বিভিন্ন টিভি চ্যানেলে বসে স্যাটেলাইট মিডিয়াতে শতরূপকে একটাই প্রশ্ন করেছি যে শতরূপদা, আপনার এই কালচার যখন সুভাষ চক্রবর্তী তারাপীঠ মন্দিরে পুজো দিয়েছিল, তাকে দল থেকে নির্বাসিত করা হয়েছিল শুধু হিন্দু ধর্মকে সম্মান করার জন্য, তখন আপনার মনে ছিল না? তো আপনি তার বিরুদ্ধে কথা বলতে পারেন। আর এই কালচার তো মানতেই হবে। আজকে বামফ্রন্ট মানেই হচ্ছে জবরদখল, বামফ্রন্ট মানেই হচ্ছে দুর্নীতি, বামফ্রন্ট মানেই হচ্ছে নোংরামির কালচার, এটাই হচ্ছে তাদের শিক্ষা। আজকে একজন মহিলা বিধায়িকাকে যে ভাষায় শতরূপ কথা বলছে, আমি তো চ্যালেঞ্জ করছি শতরূপকে, যদি হিম্মত থাকে আমার সাথে 1:1 ডিবেটে আবার বসুন। আপনাকে যদি আপনার লেনিন ভালো করে বুঝিয়ে দিতে না পেরেছি, তাহলে আমার নাম অরিজিৎ মুখার্জি নয়, আমি বিজেপির রাজ্য মুখপাত্র নই।